হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে। তো তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ছিল আমার ফাইনাল পরীক্ষা, আমার ক্লাসের আমার মেকআপ ক্লাসের ফাইনাল পরীক্ষা ছিল। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে ভাগ্নি ছিল, ও যাবে ওর মাসির বাড়িতে, তাই ভাবলাম ওকে সঙ্গে করে নিয়ে যাই, ওখান থেকে ওদের বাড়ি কাছেই। তো আজকে আমার মডেল হচ্ছে আমার একটা বোনু। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমি স্ট্যান্ডে চলে গেছি। স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপর গাড়ি আসলো, তারপর আমরা গাড়িতে উঠে চলে গেছি ডেস্টিনেশনে, যেখানে আমার ক্লাস হবে। তো গাড়ি থেকে যেই নেমেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো, গাড়িতে যখন ছিলাম তখন আর বৃষ্টি ছিল না, গাড়িতে নামার পরে একদম ঝমঝমে বৃষ্টি পড়ছিল। তো আমরা প্রায় অর্ধেক ভিজেই গেছি। পরে স্টুডিওতে গেলাম, যাওয়ার পরে ওখানে বসেছিলাম, তারপর দেখলাম মাথা হাতে সব একদম ভিজে ঝাপঝাপা হয়ে আছে, তাই ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিয়েছি। আর এদিকে আমার মডেল বাড়ি চেনে না, দিদিদের বাড়ি চেনে না, তো ওকে আমি এগিয়ে নিয়ে আসার জন্য চলে গেছি রাস্তাতে। তো দেখো, ও চলে এসছে রাস্তাতে, এসেই গেছে প্রায় সামনেই। এই দেখো, এতক্ষণে ওর আসার টাইম হলো, ও রাস্তায় খুঁজে পাচ্ছিল না কোথায় যাবে না। তো ওকে নিয়ে আমি স্টুডিওতে পৌঁছেও গেছি। গিয়ে দেখো, ওর চুলগুলো ভেজা ছিল, তাই ড্রায়ার দিয়ে ওর চুলগুলোকে শুকিয়ে নিয়েছি। আর এখানে আমরা দুজন স্টুডেন্ট ছিলাম, আমি আর একটা মেয়ে ছিল, ও হচ্ছে সুস্মিতা। তো ও ওর মডেলকে বসিয়ে দিয়েছে, ওর মডেলকে ও চুলটা ক্রিম করে দিচ্ছিল, আর আমি এদিকে আমার মডেলের শাড়ি ড্র্যাপিং করে দিয়েছি। ওকে আজকে আমি একটা রিসেপশন লুক দিব, তা ওর শাড়ি পরানো কমপ্লিট। আর এদিকে ও সুস্মিতার মডেলের এখনও চুল করা হয়নি, ওর চুল করা হলে তারপর আমি আমার মডেলের চুলটাকে ক্রিম করব, আর ও ওদিকে ওর মডেলের শাড়ি ড্র্যাপিং করা শুরু করে দিবে। আর আমি এখানে বসে আছি, কারণ এদিকে ওর কমপ্লিট হয়নি। তো কি করব ভাবছিলাম, একটু বসে বসে সবার সাথে কথা বলি আর একটু ভিডিও নিয়ে। আর দেখো, আমার মডেল এখানে বসে আছে, মডেল হচ্ছে আমার বুনু হয়। তো ও ওদিকে বসে ভিডিও নিচ্ছিল, রিলস বানাচ্ছিল। তো দেখো, এখানে ওর শাড়ি পরানো কমপ্লিট, তারপর ওর আমি চুলটাকেও ক্রিম করে নিয়েছি, নিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি ওর মেকআপ করাও শুরু করে দিয়েছি। ওদিকে আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকে ছিল আমাদের ওয়াটারপ্রুফ মেকআপের ওপর। আমিও ওয়াটারপ্রুফ মেকআপ করব, আর আমার যে পাশে আমার আরেকটা মেয়ে ছিল, ও ওয়াটারপ্রুফ মেকআপই করবে, কারণ এটা একটু কঠিন। তো ভাবলাম এটার উপরেই একটু এক্সপেরিমেন্ট করি, কারণ করা থাকলে পরে করতে সহজ হবে, দিদিও থাকবে সামনে, তাই ভাবলাম এটাই করি। তো আজকে তো দেখো, ওর হচ্ছে এদিকে সব কমপ্লিট, বেস মেকআপ ওটাকে সেট করে নিয়ে এখন ওয়াটার টেস্টিং করা হবে। তার জন্য ওর গায়ে ওড়না ঠোন্না দিয়ে দেওয়া হয়েছে, নয়তো জল পরে সব ভিজে যাবে। আর এদিকে ও একটু রিলস বানাচ্ছিল, ব্লগ বানাচ্ছিল। তো দেখো, আমি ওকে, ও যেন কি বলছিল, ও বলছিল যে ওকে নাকি পেতনির মতো দেখতে লাগছিল। তো বললাম এইভাবে বেস মেকআপ করার পরে একটু এরকমই লাগে, যখন পুরো মেকআপটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে। আর এদিকে দেখো, ওর মডেলেরও প্রায় হয়েই গেছে। আর এদিকে আমি ওয়াটার টেস্ট করা শুরু করে দিয়েছি। সারা মুখে জল দিব, জল দেওয়ার পরে আমি ফেসটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব, কারণ এরপরেই মেকআপটা ওয়াটারপ্রুফ হবে। এই জল না দিলে মেকআপটা ওয়াটারপ্রুফ হবে না। তো দেখো, ভালো করে জল দিয়ে নিচ্ছি, তারপর এটাকে টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে মুছে ড্যাব ড্যাব করতে হবে, কারণ জলটাকে সোক করতে হবে। তো দেখো, আমি টিস্যুতে ড্যাব ড্যাব করছিলাম, আর টিস্যুতে না এক ফোঁটা মেকআপও ট্রান্সফার হয়নি, এত ভালো হয়েছিল মেকআপটা। দিদি তো বলেছিল খুব ভালো হয়েছে, কারণ যখনই টিস্যুতে মেকআপ আসবে না তখনই ভাববে মেকআপটা একদম কারেক্ট হয়েছে, কোনো কিছুতেই গন্ডগোল হয়নি। তো আমাদের মেকআপটাও হয়েছিল ঠিকঠাক, একদম পারফেক্ট। তো আমার এদিকে ওয়াটার টেস্টে করা হয়ে গেছে, আর ওর মডেলে এখনও করা হয়নি। তো আমার এদিকে করার পর আমি দেখাচ্ছিলাম টিস্যুতে এক ফোঁটা মেকআপও আসেনি। তো দেখো, তারপর আমার খিদে পেয়ে গেছে, আমার না, সবারই খুব খিদে পেয়ে গেছিলো, কারণ অনেকটা সময়ই চলে গেছে, প্রায় দুটা নাকি আড়াইটা মতো বাজে। তো ভাবলাম সবাই একটু খেয়ে নিই। তো এদিকে দিদি আর এদিকে বসে পড়েছে খাওয়ার জন্য সবাই। এখানে কচুরি, সিঙ্গারা আর চাটনি ছিল। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, চাটনিটা খুব টেস্টি হয়েছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হলে পরে একটু বসেছিলাম। তো দেখো, কচুরিটা আমার কাছে অতটা ভালো লাগেনি, সিঙ্গারাটা ভালো লেগেছিলো চাটনি দিয়ে। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছি, বসে সবাই রেস্ট করছিলাম একটু, পরে আবার কাজ করতে হবে। তো দেখো, পরে কমপ্লিট করে এদিকে পাঁচ খেয়ে নিয়েছিলাম মুখটাকে একটু ফ্রেশ করার জন্য। তাই এদিকে আমাদের সাজানো কমপ্লিট প্রায়। এই আই মেকআপ, বেস মেকআপ, লিপস্টিক, হেয়ার স্টাইলিং সব কমপ্লিট হয়ে গেছে, শুধু চুলে ফুল লাগানোটা বাকি ছিল। তো আমার মডেলকে দিকে চুলে ফুল লাগানো হচ্ছিল, আমি লাগাইনি, এটা আরেকটা
দিদি ছিল ও লাগিয়ে দিয়েছে। আর এদিকে দেখো এই মডেলের এখনও ফুল লাগানো হয়নি, ওরও প্রায় হয়েই গেছে কাজ। তো এদিকে আমাদের মডেলকে সাজানো কমপ্লিট। তো দেখো লুকটা তো ভীষণ ভালো হয়েছিল। ওর হচ্ছে ওপেন হেয়ারস্টাইল ছিল, আর দিদিও বলেছিল ওর লুকটা খুব সুন্দর হয়েছে, আর পাশের মডেলের লুকটাও খুব সুন্দর হয়েছিল। আর এদিকে সবাই দিদিরা গল্প করছিল, আমি এদিকে ওর একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর দেখো ও ভিডিও বানাচ্ছিল, রিলস বানাচ্ছিল। তো ও তো বলেছে ওর খুব ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। মেকআপটা ধীরে ধীরে না খুব গ্লো করছিল, দেখতে খুব ভালো লাগছিল। সবার তো খুব পছন্দ হয়েছে, দুজনের সাজই ভালো হয়েছে। তো এদিকে দেখো সুস্মিতার মডেলের একটু ভিডিও নিচ্ছিল দিদি, ওগুলো পরে পোস্ট করবে ফেসবুকে। তো দেখো এদিকে আমার মডেলের টেক নেওয়া হয়ে গেছে, আমি এদিকে বসেছিলাম আর ও একটু রিলস বানাচ্ছিল আর ব্লগ বানাচ্ছিল। তো দেখো এটা হচ্ছে আমার ভাগ্নি, ও বসে বসে না একদম বোরিং হয়ে যাচ্ছিল, কারণ ছোট মানুষ এমনিতেই গাড়িতে আসলে ওর ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়। আর এখানে অনেকক্ষণ 7 ঘন্টা মতো বসেছিল, বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে। তো এদিকে আমাদের কমপ্লিট, আমরা এখন বাড়ি যাব। এখন আমরা বাড়ি যাচ্ছি, দেখো রাস্তাতে কত ভিড়। আর দেখো আমাদের কাজ হয়ে গেছে, বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমি বাড়ি যাবো না, যাবো বোনের বাড়িতে। তো এই দেখো মেকআপ নিয়েই যাব। তারপর চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে, কারণ বোনের বাড়িতে যাব এই প্রথমবার, ওর বিয়ের পরে প্রথমবার যাচ্ছি, একটু তো মিষ্টি নিয়ে যেতে হবে। তাই ভাবলাম যাই একটু মিষ্টি নিয়ে যাই। তো মিষ্টির দোকানে যাওয়ার পর দেখলাম অনেক ধরনের মিষ্টি ছিল। তো ওকে জিজ্ঞাসা করেছিলাম কি ড্রাই নিবে নাকি রসগোল্লা নিবে, তো বললো যে রসগোল্লাই নিয়ে যাই, ড্রাই মিষ্টিতে একটু বেশি মিষ্টি থাকে। তো এদিকে আমাদের মিষ্টি নিয়ে নিয়েছি আমাদের পছন্দ মতো, আমরা রসগোল্লা নিয়েছিলাম। তো মিষ্টি নেওয়া হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি বাড়ির জন্য। রেস্ট করছি, দেখো এই যে ওদের অবস্থা দেখো, এই এখনো ফ্রেশ হয়নি। আমি এখনো ফ্রেশ হয়নি, আমি একটু পরে ফ্রেশ হব, কারণ আমার না এখন অনেক কাজ আছে, ভাবলাম একটু রিলস করে নিই, তারপরে ফ্রেশ হব। তো ওরা ফ্রেশ হোক আর আমি এখানে একটু রেস্ট করি, পরে তোমার সাথে দেখা হচ্ছে। দেখো মেকআপটা করলে তাই তো বললাম, মানে বিয়ের তারপরে তোমার মনে হয় আমাদের সবচেয়ে ভালো হয়েছে আজকের সাথে। তাই তো হ্যাঁ হ্যাঁ। তো এদিকে আমি ওর মেকআপটা তুলে দিচ্ছিলাম, কারণ ও একা একা তুলতে পারবে না। তো আমার ভিডিও যদি তোমার ভালো লাগে একটি লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, আর আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর তোমরা অনেক অনেক ভালো থেকো সবাই, টাটা।